মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবা। 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ, ছোট একটা দুরূদ শরীফ 100 বার। এই হয়ে গেল 6 তাসবিহ, এই হয়ে গেল 600 বার। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই হয়ে গেল 600 বার। ফজরের পরে 600 বার, মাগরিবের পরে 600 বার, ফজরের পরে 600 বার, মাগরিবের পরে 600 বার। এই হয়ে গেল 6 তাসবিহ। বলেন কয় তাসবিহ হইল? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। এই হয়ে গেল 6 তাসবিহ। মাগরিবের পরে 100, মাগরিবের পরে 600 বার, ফজরের পরে 600 বার। আল্লাহ যেন বলেন, এরকম জিকির যদি আমি আল্লাহ তোমার বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যা যদি আমি তোমার জিকিরে লিপ্ত হয়ে যাই, তুমি না আমাকে কি দিবা? আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাসান হাসানা, আমি তোমার দুনিয়ার জীবন সুন্দর বানাইয়া দিব। তুমি অসুস্থ হয়ে পড়ছো, সুস্থতা দান করব। তুমি পেরেশানির মধ্যে আসো, আমি আল্লাহ পেরেশানি দূর করে দিব। মুসিবতের মধ্যে আসো, আমি আল্লাহ মুসিবত দূর করে দিব। যত পেরেশানি, যত মুসিবত, যত টেনশন আছে, আমার জিকির বেশি বেশি করবা। আমি আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করিয়া তোমার জিন্দিগির সকল কঠিন বিষয়গুলা সহজ আর আসান করিয়া দিব। বলেন সকাল বিকাল 6 তাসবিহ পড়েন তো? 6 তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ। আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি, আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতের জিন্দিগি না দিতেন, হায়াত লম্বা করে না দিতেন, তাহলে আমরা তো বসবাস করার তৌফিক পাইতাম না। আল্লাহ যে আমাকে মেহেরবানি করছেন, আল্লাহর জিকির আমাদের অবশ্যই জরুরি। জিকির করলে লাভ না লস? জিকির করলে লাভ আছে। কি রকম জিকির করতে হবে? ওই যে বললাম, সকাল সকাল ফজরের পরে 600 বার, আর মাগরিবের পরে 600 বার। এটা হবে 6 তাসবিহ আদায় করলে যেই পরিমাণ আমি তাসবিহ আদায় করব, আল্লাহ পাক উপর থেকে এই পরিমাণ রহমত নাজিল করবেন। আর কি করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আর তোমার জিন্দিগির হায়াতের জিন্দিগি দুনিয়াতে আমি সৌন্দর্য বানাইয়া দিব। আখিরাতের জিন্দিগি সৌন্দর্য বানাইয়া আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। এই কারণে সকাল বিকাল 6 তাসবিহ, সকাল বিকাল 6 তাসবিহ। রাসূল বলছেন, তোমরা সকাল বিকাল 6 তাসবিহ পড়বা। যদি কোনো বান্দা বান্দি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার সুবহানাল্লাহ পড়লে কি লাভ হবে? রাসূল বলেন, তুমি যদি এই পৃথিবীতে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 গোলাম আজাদ করার সওয়াব পাইবা। 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ করার সওয়াব পাইবা। 100 বার আলহামদুলিল্লাহ তুমি তাসবিহ পড়ো, আল্লাহ পাক পুরস্কার হিসাবে তোমাকে 100 উট কুরবানি করার সওয়াব পাইবা। 100 বার আল্লাহু আকবারের তাসবিহ যদি তুমি দুনিয়াতে আদায় করো, 100 গুরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাইবা। 100 বার যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ো, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়া আমি আল্লাহ ভরিয়া দিব। 100 বার ইস্তেগফার করবা, তোমার যাবতীয় পেরেশানি টেনশন আল্লাহ পাক দূর করিয়া দিবেন। 100 বার দরুদ শরীফ পড়বা, আল্লাহ পাক সাথে সাথে তোমাকে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক 10টা দরওয়াজা বন্ধ করিয়া দিবে। নেক আমল করা, এটা আল্লাহ পাক যদি কাউকে তৌফিক না দেয়, কেউ নেক কাজ করতে পারে না। মুয়াজ্জিনে যখন আজান দেয়,
যখন আল্লাহ যাদেরকে তৌফিক দেন এক কাজ করার, তারা ওই মসজিদে উপস্থিত হইতে পারে, আর যাদেরকে আল্লাহ তৌফিক দেয় না তারা মসজিদে আসতে পারে না। তবে নেক কাজের তৌফিক এটা আল্লাহর কাছে চায়া নিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দাও। কিতাবে উল্লেখ আছে, এক মহিলা বাইতুল্লাহ শরীফ হজে গেছে হজ করার জন্য, গিয়া বাইতুল্লাহকে সামনে রেখে মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে যে আপনি ভালোবাসেন, আমার ভালোবাসার উসিলায় আমাকে মাফ করে দেন। পাশে একটা পুরুষ লোক বসা ছিল, পুরুষ লোকটা বললেন, মাগো তুমি যেইভাবে দোয়া করছো তোমার দোয়াটা সঠিক না, কারণ তোমাকে যে আল্লাহ পাক ভালোবাসে এটা তুমি বুঝলা কিভাবে? মহিলাটা বলেন, ভাই আমাকে যে আল্লাহ পাক ভালোবাসে আমার কাছে দলিল আছে, ডকুমেন্ট আছে। ওই সময় পুরুষ লোকটা বলেন, মাগো তোমার কাছে এরকম কিরকম দলিল আছে, ডকুমেন্ট আছে, তোমাকে আল্লাহ পাক ভালোবাসে আমাকে জানাইয়া দাও। মহিলাটা বলেন, ভাই আমার বাড়ি বহু দূর দূরান্ত থেকে আমি বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ জিয়ারত করার জন্য এসেছি, আমি কিন্তু আমার শক্তি বলে আসতে পারি নাই, আল্লাহ আমাকে তৌফিক দান করছেন, এই কারণে আমি বাইতুল্লাহ জিয়ারতে আসতে পেরেছি। আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেছেন। মহিলাটা বলেন, হে ভাই আরো শুনিয়া রাখুন, কেহ কিন্তু কারো দুশ্মনকে কারো বাড়িতে দাওয়াত করে নেয় না, কোনো শত্রুকে তার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করে না। দুশ্মনকে যেহেতু কেহ খানা দানার ব্যবস্থা করে না, আপ্যায়নের ব্যবস্থা করে না, এইটা হইল জ্বলন্ত প্রমাণ আল্লাহ আমার সাথে শত্রুতা পোষণ করেন নাই, আল্লাহ আমাকে মহব্বতের দৃষ্টিতে তাকাইয়াছেন। এইটা হইল জ্বলন্ত প্রমাণ আল্লাহ আমাকে ভালোবাসে। ঠিক নিও কথাটা? আল্লাহ ভালোবাসা পাইলে নেক কাজ করতে পারে। তাফসীর মাহফিলও কাটাইব যাদেরকে আল্লাহ তৌফিক দেয়, তবে তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হবে এমনিতেই আল্লাহ পাক জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর যদি কেহ শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করিয়া তওবা করে যেতে পারে, আল্লাহ পাক জিন্দেগীর সকল কবিরা গুনাহগুলোকে মাফ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ঠিক নেই? তাহলে আমরা তওবা করে যাব, আখিরি মোনাজাত করব। আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই কবর শায়িত আছে, তারা কত কষ্ট করে গেছে দুনিয়াতে, আমাদেরকে লালন পালন করতে যাইয়া একটু দোয়াও যদি তাদের কবর পর্যন্ত পৌঁছাইতে না পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কোনো কিছু না। আমি যদি মনে করি যে ঘরে বসিয়ে আমি তাফসীর শুনতাছি, ওয়াজ শুনতাছি, এটা পরিপূর্ণভাবে শোনা হইল না। পরিপূর্ণভাবে শুনতে হইলে প্যান্ডেলের তলে আসতে হবে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে এরকম একটা ফজিলত তো আমরা পাইব না, বৎসরে একবারই মাহফিল হয়। এই কারণে আমার গ্রামবাসী, এলাকাবাসীর প্রতি উদারত আহ্বান যে আমরা ঘরে বসে না থেকে একটু কষ্ট করে হলেও প্যান্ডেলে চলে আসি, কারণ একদিন এই পৃথিবীতে আমি থাকব না, আমিও এই পৃথিবীতে চলে যাব। আমি যখন চলে যাব, আমার পরবর্তী জেনারেশন যারা আছে আমার থেকে তারা শিখবে, তারা বলবে যে আমার আব্বা আমার দাদার জন্য দোয়া করতো, আমার ভাই আমার ভাইয়ের জন্য দোয়া করতো, দাদির জন্য দোয়া করতো, আমার আব্বা পৃথিবীতে বেঁচে নাই, আমার দাদি পৃথিবীতে বেঁচে নাই, আমিও তাদের জন্য দোয়া করা দরকার। এরকম একটা সিস্টেম চালু করার জন্যে আমরা ঘরে বসে থাকবো না, আমাদের দোয়ার প্রয়োজন আছে। কে কোন দিন মারা যা কাহারও কোনো গ্যারান্টি নেই। এই কারণে আগে যে বলা হয়েছে রজব মাসে আর শাবান মাসে নবীজি যে দোয়া একটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তার মানে আমার হায়াত যদি কমিয়া থাকে, আমার হায়াতকে বাড়াইয়া দাও। প্রশ্ন জাগে, হায়াত যার যত দিন দুনিয়াতে বাঁচার
সে ততদিন এই দুনিয়াতে বাঁচবে, তারপরে মৃত্যুবরণ করবে। আবার বাড়ে কিভাবে? তার জবাবে লেখা আছে প্রত্যেকটা নরনারীর হায়াত দুই ভাগে বিভক্ত। বলেন কই ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হায়াতের নাম হইল মুবরাম, একটা হইছে মুআল্লাক। মুবরাম মানে নির্ধারিত। আল্লাহ পাক যারে যে পরিমাণ হায়াতের জিন্দিগি দুনিয়াতে দান করেছেন, সে হায়াত শেষ, সে চলে যাবে। এটাকে ফিরান নেওয়ালা পৃথিবীতে কাহারও কোনো শক্তি নাই। আর একটা আছে হায়াত মুআল্লাক, এটা ঝুলন্ত, ঝুলন্ত হায়াত আছে। তো এখন বলেন আমার হায়াত কতদিন বাকি আছে? নির্ধারিত আমার হায়াত না আমার হায়াত ঝুলন্ত? এটা কি কাহারও জানা আছে? কাহারও জানা নাই। তাহলে আমার হায়াত যে নির্ধারিত এটাও আমি জানি না, আমার হায়াত যে ঝুলন্ত সেটাও আমি জানি না। এই কারণে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, শাবানের 30 তারিখও যদি আমার মৃত্যু হয়, তারপরও তুমি আমার মৃত্যুর হায়াতটা, আমার জিন্দিগির হায়াতটা একটু বাড়াইয়া দিবা, রমজানের ইবাদত বন্দেগীরা যাতে করতে পারি। আল্লাহ পাক দোয়া কবুল কইরা যদি ঝুলন্ত হায়াতটাকে অবশ্যই হাত বাড়াইয়া দিবে। মানুষের বয়স কত? নবী এক হাদিসে উল্লেখ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم عمر أمتي 60 سنة إلى 70। রাসূল বলেন আমার উম্মতের বেশিরভাগ হায়াত হইল 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর উম্মতের বেশিরভাগ হায়াত। কোন সমাজে একবেলা 90, 95, 100 বছর বাঁচছিলেন, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক দয়া কইরা তাহারও হায়াত বাড়াইয়া দেন। আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দে। আল্লাহর কাছে নেক কাজের তৌফিক চাইলে আল্লাহ বাড়াইয়া দে। যেহেতু তার হায়াত বাড়াইয়া দিব কোন কারণে? সে আমার কাছে নেক কাজের তৌফিক চাইছে, এই কারণে আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দে। তাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা। এই কারণে আমাদের পীর বান্দাবান্দিরা তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। তাসবিহ পড়ছে, কি বলেন? আল্লাহর জিকির কম কম না বেশি বেশি? আল্লাহর জিকির বেশি বেশি করার হাদিস ছাড়া কোনো কথা নাই। হাদিস শরীফে এগুলা উল্লেখ আছে। আল্লাহর জিকির না করি আল্লাহর নির্দেশে বিবরণ দিতেছি। আল্লাহ পাকের নির্দেশে যখন লঙ্ঘন করা হবে, আল্লাহ পাক রাগান্বিত হইয়া বড় পীর হইছে, বলেন আব্দুল কাদের জিলানী গ্রেফতার করবে। তাসবিহ আদায় করে আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাকের হইছে বেশি বেশি। মঈনুদ্দিন চিশতি এই সকাল বিকাল মঈনুদ্দিন চিশতি হয়ে গেছেন। আমি যদি আপনার জিকির বেশি বেশি করি আমাকে আপনি কি দিবেন? এরকম ভাবে যদি আপনার জিকির যখনই সময় পাইতেন তখনই এই তাসবিহগুলো বেশি বেশি আমি যদি আপনার জিকির করি কবিতা আমাকে আপনি কি দিবেন? 100 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়িলে এই জমিন থেকে জিকির দিকে উঠবে, আসমান থেকে রহমত বলেন 100 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়িলে, বলেন জমিন থেকে জিকির যত উঠবে তত 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে হবে তত 100 কুরবানির সওয়াব মিলিবে, 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট আল্লাহর রাস্তায় কুরবানির সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়িলে 100 গোরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব মিলিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়িলে আসমান জমিন খালি জায়গা নেকি দিয়া বরিয়া যাইবে। পড়বেন তো? বলেন পড়বেন তো? আচ্ছা কোন সময় থেকে না পড়ন? আজকে থেকেই বলেন কোন সময় থেকে পড়ন? আজকের থেকেই এই তাসবিহগুলো আজকের থেকে পড়ন ইনশাআল্লাহ। কিভাবে পড়বো? শুদ্ধ কইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম আজকে থেকে আর এরকম পড়ব না। বলেন আজকে থেকে আর এরকম পড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম ভাবে পড়ব না। কিভাবে পড়ব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে শুদ্ধ করে পড়ব তো ইনশাআল্লাহ। মহিলা সাহাবিয়া হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন আনা আমালু বিহা ইন্নী কাবুরতু ওয়া দাউফতু। মহিলা সাহাবিয়া উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি এরকম একটা আমল শিক্ষা দেন যে আমলটা আমি বসে বসে করতে পারি, দাঁড়ায়া দাঁড়ায়া করতে পারি, শুয়ে শুয়ে করতে পারি। এরকম একটা আমল আমাকে শিক্ষা দেন। কারণ ইন্নী কাবুরতু ওয়া দাউফতু, আমি বুড়ো হয়ে গেছি, আমি কমজোর হয়ে গেছি, আমাকে একটা আমল শিক্ষা দেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে আরজি পেশ করার পরে নবী বলেন, উম্মে হানি রে, আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়া দিতাছি, এই আমল যদি তুমি করো দাখালাল জান্নাহ, ডাইরেক্ট আল্লাহর বেহেশতে পৌঁছিয়া যাবে। উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমলটা আমাকে বলিয়া দিন। রাসূল বলেন, উম্মে হানি রাত দিন 24 ঘন্টার ভিতরে যখনই তুমি সময় পাইবা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, ডাইরেক্ট বেহেশতে প্রবেশ করবা। বলেন আমলটা সহজ না কঠিন? সহজ। যেখানেই আমরা বাজারে যাইতেছি, রাস্তাতে হাঁটতেছি, সুবহানাল্লাহ জানে না এরকম লোক কমই আছে, আলহামদুলিল্লাহ জানে না এরকম লোক কমই আছে, আল্লাহু আকবার শব্দটা জানে না এরকম লোক নাই বললে চলে। ঠিক নিও কথাটা? তাহলে যে কোনো সময় আমরা সুযোগ পাই, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী নবীর দরবারে আমল জিজ্ঞাসা করে নিছেন। আর আমরা রাত দিন 24 ঘন্টা আমলের কথা কইলেও এরপর আমল হইতেছে না। তার একমাত্র কারণ পরকালকে ভুলিয়া গেছি। বলেন কোন কারণ? পরকালকে আমরা বলিয়া গেছি। অথচ সাহাবারা নবীর কাছে আমল জিজ্ঞাসা করে নিছেন, হুজুর আমাকে একটা আমল শিক্ষা দিন, হুজুর আমাকে একটা আমল শিক্ষা দিন। উলামায়ে কেরাম রাত দিন ওয়াজ নসিহত তাফসীর কইরাও আমাদেরকে আমল শিক্ষা দিতে পারে না, আমার জিন্দেগির পরিবর্তন ঘটাইতে পারে না। নিয়ত পরিবর্তন করতে হবে। আজকে আমি তাফসীর মাহফিলে উপস্থিত হব, আমার পাছনের জিন্দেগির সব পরিবর্তন কইরা আমি আল্লাহওয়ালা হইতে চাই। বলেন কি হইতে চাই? আল্লাহওয়ালা হতে চাই। আমার কবরে কেহ যাবে না, আমার মৃত্যুর কষ্ট কেহ সাথ গ্রহণ করবে না, আমার মৃত্যুর কষ্ট আমাকেই গ্রহণ করতে হবে। উম্মে হানিকে বললেন, হে উম্মে হানি, রাত দিন 24 ঘন্টা তুমি যেই সময় সুযোগ পাইবা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা, 100 বার হয়ে গেল। এই আমলটা যদি তুমি করতে পারো দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তোমাকে বেহেশতে পৌঁছাইয়া দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে, ফাতেমা নবীর মেয়ে, ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা নবীর দরবারে যাও, কিছু খাদেম নিয়ে আসো। খাইবরের যুদ্ধে নবীর কাছে অনেকগুলা খাদেমা আসছে, তোমার কাছে হয়তো চাইলে একটা খাদেমা দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর বাড়িতে গেলেন, গিয়া বলেন, আব্বা, ও আব্বা, আমি ফাতেমা আপনার দরবারে হাজির। নবী বলেন, ফাতেমা আমার কাছে তুমি কেন আসছো বলো। ফাতেমা বলেন, আব্বা, খাইবরের যুদ্ধ থেকে আপনার কাছে অনেকগুলা খাদেমা এসেছে, ঘরের কাজকর্ম করতে আমার কষ্ট হয় বিদায় আলী রাদিয়াল্লাহু আনহু
আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটা খাদেমা দেওয়ার জন্যে। খাদেমা যদি আমার কাছে ঘরের কাজকর্ম করে, আমার কাজকর্মগুলা সহজ আর আসান হবে, দুইজনে একসাথে করব। নবী বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, খাদেমার জন্য আমার কাছে তুমি আসছো, আমি তোমাকে খাদেমা থেকে উত্তম একটা আমলের সন্ধান দিব কিনা? ফাতেমা বলেন, আব্বা, আমাকে একটা উত্তম আমলের কথা শিখাইয়া দিন। খাদেমার কোনো প্রয়োজন নাই। ফাতেমা মনে মনে ভাবলেন, নবী কিন্তু নিজের থেকে কোনো কিছু কথা বলে না, যা কিছু বলে আল্লাহর পক্ষ থেকে ফায়া বলে। ফাতেমার ধারণা, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নির্দেশ আছে, এই নির্দেশটাই নবী উম্মতকে জানাইয়া দে। ফাতেমা বলেন, আব্বা, আমাকে একটা আমল শিখাইয়া দিন। নবী বলেন, ফাতেমা, 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, তোমার খাদেমের চাইতে উত্তম হবে। ফাতেমারে নবীজি আমল শিক্ষা দিছে। ফাতেমা গেছিল খাদেম আনবার জন্য, ঘরে কাজ করার জন্য। নবী এটাকে পছন্দ করে নাই, এই আমলটাকে নবী বেছে আনিছেন। ফাতেমা আমল করতে রাজি হয়ে গেছে, অথচ দুনিয়াতে থাকতে ফাতেমারে আল্লাহ পাক জান্নাতের রমণীদের সর্দারানি বানাইয়া দিছে। বলেন, জান্নাতি মহিলাদের সর্দার কে হবে? ফাতেমা। জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমা, আর জান্নাতি পুরুষদের সর্দার হবে হাসান আর হুসাইন। জান্নাতি পুরুষের সর্দার হাসান আর হুসাইন, জান্নাতি মহিলাদের সর্দার হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই ফাতেমারে নবী বললেন, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, খায়রুন লাকে মিন খাদিমিকে, এটা তোমার খাদেমের থেকে উত্তম। ফাতেমা নবীর দরবার থেকে আমল নিয়ে বাড়িতে চলে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, ফাতেমা, নবীর দরবারে গিয়েছিল? বলে, হ্যাঁ। নবী কি দিয়েছে তোমাকে? ফাতেমা বলেন, আলী, ওগো আমার স্বামী, খাদেমার জন্য গেছিলাম আব্বার কাছে, খাদেমার কাছে, আমি আব্বার কাছে খাদেমা চাইলাম। আব্বা আমাকে বললেন, ফাতেমা, যে খাদেমার জন্য তুমি আসছো, আমি তোমাকে উত্তম একটা আমল শিক্ষা দে, খাদেমের থেকে ভালো হবে। আলী বলেন, ফাতেমা, নবী কোন আমল শিক্ষা দিছে তাড়াতাড়ি আমাকে বলো। ফাতেমা বলেন, স্বামী আমার, শুনিয়া রাখুন, আমার আব্বা আমাকে আমল বাতাইয়া দিছে, 5 ওয়াক্ত নামাজের পর পর আমরা নাকি বলবো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আমাদের এই খাদেমের থেকে উত্তম হবে। আলী বলেন, এর থেকে উত্তম আমল আর হইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে লেখা আছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আলীর থেকে এই আমলটা কোনোদিন বাদ যায় নাই। মৃত্যু পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু এই আমলের উপরে আছে। قال رسول الله صلى الله عليه وسلم قال خصلتان أو خلتان لم يعمل بهما عبد مسلم إلا دخل الجنة وهما يسير ولكن يعمل عمل القليل। রাসূল বললেন, 2টা অভ্যাস এরকম আছে যে আমল করবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন, 2টা আমল এরকম আছে, এই আমল 2টা অতি সহজ, কিন্তু এই আমল করনেওয়ালা পৃথিবীতে মানুষ হবে কম। আমল অতি সহজ, কিন্তু পৃথিবীতে আমল করনেওয়ালা মানুষ হবে কম। বলেন, আমলটা সহজ না কঠিন? সহজ। নবী বলছে আমল হইল সহজ, কিন্তু এই আমল করনেওয়ালা পৃথিবীতে মানুষ হবে কম। এই আমলটা কিতা?
নবী বলেন, ও সাহাবারা তোমরা শোনো, দুইটা আমল অতি সহজ, আমল করতে পারলে জান্নাতে প্রবেশ করবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমল দুইটা আমাদেরকে জানাইয়া দিন। রাসূল বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করবা। বলেন আমল সহজ না কঠিন? ফরজ নামাজের সালাম ফিরাইয়া মোনাজাতের পরে 10 বার সুবহানাল্লাহ আর 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, অত্যন্ত কঠিন না সহজ? সহজ। তাহলে এই আমলটা করবো ইনশাল্লাহ। কোন দিনতে? আজকে থেকেই। বলেন কোন দিনতে? আজকে থেকেই এই আমলটা করবো। এই একটা আমল, সহজ আমল। রাসূল বলেন, সাহাবারা শোনো, আরেকটা সহজ আমল হইল প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ। বলেন কতবার সুবহানাল্লাহ? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করবা। এই আমলগুলো আমরা সারণ না করণ? আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি করুন তো ইনশাআল্লাহ। এখন আসেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আমারে মাফ করে দাও। বলেন আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আমাকে কি করে দাও। আচ্ছা কিতা মাফ করবো আপনারে? আমার জিন্দিগির গুনাহ। বলেন কি মাফ করব? আমার জিন্দিগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইর কাছে এক বেটা কইছে, হুজুর আমার মেয়েটা এরকম অসুস্থ, ডাক্তার কবিরাজে কোনো কাজ হইতেছে না, আপনি কুদুর দোয়া করে দিন। হাসান বসরি বলে, তুমি রাত দিন 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ পড়বা, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। বলেন কি সবক দিছে হাসান বসরি? ইস্তেগফার পড়ার সবক দিছে, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, আমার পেরেশানি, আমার গুনার কারণ, আমার পেরেশানির কারণ, আমার মুসিবতের কারণ হইল গুনাহ। বলেন আমার পেরেশানি আর মুসিবতের একমাত্র কারণ কি? গুনাহ। আর আমার মুসিবত আর পেরেশানি দূর হওয়ার একমাত্র ট্যাবলেট হইল ইস্তেগফার। মুসিবতে পেরেশানিতে পড়নের একমাত্র কারণ হইল জিন্দেগির গুনাহ। আর এই মুসিবত থেকে উদ্ধারের একমাত্র ট্যাবলেট হইল ইস্তেগফার। বলেন কি? ইস্তেগফার। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। যেরকম এক হাদিসে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مصيب النهار। রাসূল বলেন আল্লাহ পাক আল্লাহর নিজের কুদরতি দুইটা হাত রাত্রের বেলা প্রসার করিয়া দেয়। দিনের বেলা কোনো বন্দাবান্দি যদি গুনাহ করে, এই দিনের গুনাহ যদি সে রাত্রে আমার কাছে মাফ চা, আমি কুদরতি ভাবে মাফ করে দেব।
বলেন দিনের বেলা গুনাহ, দিনের বেলার গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক রাত্রের বেলা কুদরতি হাত কি করিয়া দেয়? প্রসার। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নার লিয়াতুবা মুসিবুল লাইল। রাত্রের বেলা আল্লাহ পাক, দিনের বেলাও আল্লাহ পাক কুদরতি দুনো হাত প্রসার করিয়া দেন রাত্রের গুনাহগুলা মাফ করার জন্য। আল্লাহ পাক দিনের বেলাও কুদরতি হাত প্রসার করে রাত্রের গুনাহ মাফ করার জন্য, রাত্রেও আল্লাহ কুদরতি হাত প্রসার করিয়া দেন দিনের গুনাহ মাফ করার জন্য। এই আল্লাহ পাকের হাত প্রসার করাটা আমরা আল্লাহর কাছে চাই আর না চাই, আল্লাহ পাক কিন্তু রাত দিন 24 ঘন্টা কুদরতি হাত প্রসার করিয়েই রাখবে। কতদিন পর্যন্ত করিয়া রাখবে? যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কুদরতি হাত প্রসার করিয়েই রাখবে। বলেন পশ্চিম আকাশে যখন সূর্য উদয় হবে, কিয়ামতের আর বাহি থাকবো আরো মনে লক্ষ বছর না। পশ্চিম আকাশে সূর্য যতদিন উদয় হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কুদরতি হাত প্রসার করে রাখবে। গুনাহগার বান্দাবান্দির গুনাহ মাফ করার জন্য আল্লাহ প্রস্তুত। আমরা চাইতাম পারি না, সাউনের কোনো সময় নাই। মানে আমাদের জিন্দিগির এরকম চলছে, আমরা সাউনের সুযোগ কই পাই না। মোবাইলে ফেসবুকটা লয়ে বয়ে গেলে 2-3 ঘন্টা তো হেন জায়গা, আর দোকানও সাহেবার লাগি গেলে 1 ঘন্টা দেড়েক তো হেন শেষ হয়ে জায়গা। এরপরে আবার ক্ষেত কামারের কাজ আছে, আবার গোমানের আছে, আবার গম গাছারি মারণের সময় আছে। আমরা ইস্তেগফারের সময় সময় আছে? ইস্তেগফার করার সময় নাই। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মত গুনাহগার। বলেন রাসূল কিতা কইছে? আমার প্রত্যেকটা উম্মত গুনাহগার, তবে ওই গুনাহগার হইল সর্বশ্রেষ্ঠ যেই গুনাহগার তার নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে। বলেন গুনাহগারের মধ্যে ষষ্ঠ গুনাহগার কে? যে নিজের গুনাহ থেকে বাঁচবার লাগে আল্লাহর কাছে তওবা করে, ওইল হলো শ্রেষ্ঠ গুনাহগার। যে আমি না বুঝা গুনাহ কইরা ফেলছি, আমারে আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ছাড়া মাফ আর কেহ করতে পারবে না। যেই তওবা করে আল্লাহর কাছে, সেই গুনাহগার হইল সর্বশ্রেষ্ঠ গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার সকল উম্মত গুনাহগার, তার মধ্যে হইতে সর্বশ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি যে নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে। বলেন নিজের গুনাহ আছে না নাই? তওবা করুন কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দাহিয়ায়ে কলবির নাম আমরা শুনছেন না? শুনছেন না কোনোদিন? দাহিয়ায়ে কলবি কাফের আছেন, বেঈমান আছেন, ও মুসলিম। নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দাহিয়ায়ে কলবিরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করুন। নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক দোয়াটা কবুল করে আনিছে। নবীর মনে মনে ধারণা হইল দাহিয়ায়ে কলবি যদি মুসলমান হয়ে জায়গা, দাহিয়ায়ে কলবির আইতে দাহিয়ায়ে কলবির আন্ডারে 700 কাফের আছে। বলেন কশো কাফের? 700 কাফের। নবীর মনে মনে ধারণা হইল দাহিয়ায়ে কলবি যদি মুসলমান হয়ে জায়গা, তাহলে তার অধীনে যে লোকগুলা আছে এগুলাও মুসলমান হয়ে যাব। কারণ দাহিয়ায়ে কলবি হইল 700 লোকের লিডার, 700 লোকের সর্দার। যদি দাহিয়ায়ে কলবি মুসলমান হয়ে যা, তাহলে 700 লোক ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের ছায়া তলে চলে আসবে। আমিও ইসলামের দাওয়াত দিতে আমার সাহস বাড়বে। ঠিক নিও কথাটা? দাহিয়ায়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক সাথে সাথে দোয়াটা কবুল করছে।
আল্লাহ পাক দোয়া কবুল করার পরে জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছে নবীর দরবারে। জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করুন। নবী বলেন, জিবরাইল, কি সুসংবাদ গ্রহণ করা হবে? জিবরাইল বলেন, হুজুর, একটু আগে আপনি দাহিয়ায়ে কলবির ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনি আল্লাহর কাছে মোনাজাত করছেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার মোনাজাত কবুল করে ফেলেছে। এই কিছুক্ষণের মধ্যে দাহিয়ায়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে চলে আসবে। জিবরাইল সুসংবাদ দেওয়ার সাথে সাথে দাহিয়ায়ে কলবি নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। দাহিয়ায়ে কলবি যখন নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে, নবী দাহিয়ায়ে কলবিকে সম্মান দিতে যাইয়া, এখনো সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরেও নবী দাহিয়ায়ে কলবিকে সম্মান দিতে যাইয়া, ইজ্জত দিতে যাইয়া নবীর যে রুমাল মুবারকটা ছিল, এই রুমাল মুবারক বিছাইয়া দিছে দাহিয়ায়ে কলবি বসার জন্যে। দাহিয়ায়ে কলবি এই রুমাল বিছানো দেখিয়া বললেন, ও মহামানব, ও বিশ্ব নবী, ও নবীদের নবী, আমার মতন পাপিষ্ঠ দাহিয়ায়ে কলবি আপনার মতন মহামানবের পবিত্র রুমালে বসার যোগ্যতা রাখে না, আমি এই রুমালে কোনোদিন বসবো না। এই কথা বলিয়া দাহিয়ায়ে কলবি এই রুমালটাকে নবীর হাতে তুলে দিলেন। নবী বললেন, দাহিয়া, তোমায় কি ইসলাম ধর্ম গ্রহণ করার মন মানসিকতা নাই? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবা না? দাহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করতে কিসের প্রয়োজন হয়? বলেন, দাহিয়া কি বলছে? ইসলাম ধর্ম গ্রহণ করতে কিসের প্রয়োজন? নবী বললেন, দাহিয়া রে, ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো কিছুর প্রয়োজন পড়ে না, টাকা পয়সা মাল দৌলতের কোনো প্রয়োজন নাই, তুমি শুধু কলিমাটা পড়বা, ইসলাম ধর্ম গ্রহণ করে আমার বন্ধু হইয়া যাইবা। সাথে সাথে দাহিয়ায়ে কলবি নবীর দরবারে উপস্থিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, নবীর বন্ধুরূপে পরিণত হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দাহিয়ায়ে কলবি অজুরে এরকম ভাবে কাঁদতে আরম্ভ করিয়া দিল। নবী বললেন, দাহিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ হইয়া গেছে, তুমি কাঁদো কেন? দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অতীত জীবনের কথা স্মরণ হয়ে গিয়েছে, আমি অতীত জীবনে যে গুনাহ করেছি এই গুনাহ মাফ হয়েছে কিনা? রাসূল বলেন, দাহিয়া, অতীত জীবনে তুমি কি গুনাহ করিয়াছ? দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ৭০টা জীবিত মেয়েকে আমি দাফন করে ফেলেছি, এত বড় অন্যায় করে ফেলেছি আমি, এই গুনাহ মাফ হবে কিনা? রাসূল বললেন, তোমার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ পাক ইসলামের খাতিরে মাফ করিয়া দিছে। তারপরও দাহিয়ার কলবটা শান্ত পাইতেছে না। দাহিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবারে লাস্টে যে একটা মেয়ে ছিল আমি তাকে জীবিত দাফন করি, আমি যখন তাকে কোদাল নিয়ে মাঠে গেলাম, আমি যখন মাটি খনন করি, এই মাটি খনন করার সাথে সাথে মাটির ধুলাবালি যখন আমার গায়ে লাগে, এই মেয়েটা আমাকে বললেন, এই মেয়েটা আমাকে বলল, ও আব্বা, আপনায় কেন গাতা খনন করতেছেন? আপনার গায়ে তো ধুলাবালি লাগতেছে। এই মেয়েটা আমার ধুলাবালিগুলা পরিষ্কার করছিল, তারপরও আমার প্রাশন হৃদয় গলে নাই, আমি এটাকেও জীবিত দাফন করে ফেলেছি। নবী বললেন, এই গুনাহকেও আল্লাহ পাক ক্ষমা করিয়া দিছে। যাই হোক, এই পর্যন্ত যা কিছু টোটাফাটা আলোচনা করা হইল, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।